হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর তোমাদের 2024 সালের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। সেমিস্টার 1 2024 সালে সেপ্টেম্বর মাসে সংগঠিত হবে। তাই তোমাদের সামনে আমি শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের প্রথম অধ্যায় শিক্ষার অর্থ থেকে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। এটি হচ্ছে সেট 2। আমি এর আগে সেট 1 এর 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করেছি এবং তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানের প্লে লিস্টে আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। ওকে, প্রথম প্রশ্ন, প্রাচীন কোন শিক্ষা ব্যবস্থায় ব্যক্তির কোনো মূল্য ছিল না? গ্রিক, চীন, স্পার্টা, ভারত। সঠিক উত্তরটি হল অপশন সিতে স্পার্টা। 2 নম্বর প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষার মাধ্যম হলো পুস্তক, শিক্ষক, পরিবেশ সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন ডিতে সবগুলি ঠিক। 3 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় হলো বিষয় কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, বিদ্যালয় কেন্দ্রিক। সঠিক উত্তরটি হল অপশন বিতে শিশু কেন্দ্রিক। পরের প্রশ্ন, সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া হল শিক্ষা। উক্তিটি করেছেন জন ডিউই, পেস্তালসি, হারবার্ট স্পেন্সার, রুশো। সঠিক উত্তরটি হল অপশন সিতে হারবার্ট স্পেন্সার। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো এমন কিছু যা সাধারণ মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। এই অভিমতটি কোন দার্শনিকে দিয়েছিলেন? রুশো, জন ডিউ, কমেনিয়াস, অ্যারিস্টটল। সঠিক উত্তরটি হল অপশন সিতে কমেনিয়াস। নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য প্রচলিত শিক্ষানাম হলো অপরাবিদ্যা, কলনবিদ্যা, অবকলনবিদ্যা, পরাবিদ্যা। সঠিক উত্তরটি হল অপশন এতে অপরাবিদ্যা। নেক্সট কোশ্চেন, জীবনব্যাপী শিক্ষা সম্পর্কে যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা হলো চ্যালেঞ্জ ফর এডুকেশন, লার্নিং দ্য ট্রেজার উইদিন, এডুকেশন ফর অল, লার্নিং টু বি। সঠিক উত্তরটি অপশন বিতে লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় শিক্ষা ছিল ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক। সঠিক উত্তরটি হল অপশন সিতে ধর্মকেন্দ্রিক। 9 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মুখ্য ভূমিকা হলো দাতা, জ্ঞান আবৃত্তির, গ্রহীতার, আত্মসক্রিয়তা। সঠিক উত্তরটি হল অপশন সিতে গ্রহীতার। নেক্সট কোশ্চেন, শিক্ষার 3টি মেরুর অন্তর্ভুক্ত নয়। শিক্ষক, শিক্ষার্থী, অর্থ, পরিবেশ বা বিদ্যালয়। সঠিক উত্তরটি হল অপশন সিতে অর্থ। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা নয়? পাঠদাতা, সহায়ক, পথপ্রদর্শক, দার্শনিক। সঠিক উত্তরটি হল অপশন এতে পাঠদাতা। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক? শিক্ষার মাধ্যমে ব্যক্তির অন্তর্নিহিত সকল সত্তা সমূহের পরিপূর্ণ বিকাশ সম্ভব। শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান অর্জন সম্ভব হয়। শিক্ষার্থীর আত্মনির্ভরশীল করে তোলা যায়। সঠিক উত্তরটি হল অপশন ডিতে সবগুলি সঠিক। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আধুনিককালে হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, একের মধ্যে সম্পূর্ণরূপে পেয়েছে। সঠিক উত্তরটি হল অপশন বিতে বৃদ্ধি পেয়েছে। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যার একটি মেরু শিক্ষক হলে অপর মেরুটি হলো বিদ্যালয়, শিক্ষার্থী, পাঠ্যক্রম, সমাজ। সঠিক উত্তরটি হল অপশন বিতে শিক্ষার্থী। 15 নম্বর প্রশ্ন, একমুখী শিক্ষার কেন্দ্রে থাকে শিক্ষক, পুস্তক, শিক্ষার্থী, বিদ্যালয়। সঠিক উত্তরটি হল অপশন এতে শিক্ষক। 16 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ক্যাপাসিটি অফ ফিল প্লেজার অ্যান্ড পেন ইন দ্য রাইট মোমেন্ট। উক্তিটি কার? হেগেল, প্লেটো, কান্ট, নান। সঠিক উত্তরটি অপশন বিতে প্লেটো। পরের প্রশ্ন, দেহ ও মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া হলো শিক্ষা। উক্তিটি করেছেন জন ডিউই, অ্যারিস্টটল, প্লেটো, রুশো। সঠিক উত্তরটি হল অপশন সিতে প্লেটো। 18 নম্বর প্রশ্ন, কার মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা মন ও হৃদয়ের পবিত্রতা আনতে সাহায্য করে? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, অরবিন্দ, শ্রীরামকৃষ্ণ। সঠিক উত্তরটি হল অপশন ডিতে শ্রীরামকৃষ্ণ। 20 নম্বর প্রশ্ন, পাণিনি এর মতে শিক্ষা হলো প্রকৃতি থেকে জ্ঞান লাভ করা, আত্মতৃপ্তির মাধ্যমে বিকাশ সাধন, ব্যক্তির ব্যক্তিত্ব আধ্যাত্মিকতার বিকাশ সাধন। তারপরে হচ্ছে অভিজ্ঞতার পুনঃসংগঠন। সঠিক উত্তরটি হলো অপশন এতে প্রকৃতি থেকে জ্ঞান লাভ করা। 21 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো ব্যক্তির ব্যক্তিত্ব আধ্যাত্মিকতার বিকাশ সাধন। উক্তিটি কার? হারবার্ট স্পেন্সারের, গুরু নানকের, রসের, মন্টেগু। সঠিক উত্তরটি হল অপশন সিতে রসের। পরের প্রশ্ন, শিক্ষা হলো মানুষকে দিব্য জীবনের এই উক্তিটি দিয়েছেন জন্য প্রস্তুত করা হয়। শিক্ষা সম্পর্কে ঋষি অরবিন্দ, জন শ্রাইভার, জন ডিউ, কনাথ। সঠিক উত্তরটি হল অপশন ডিতে কনাথ। পরের প্রশ্ন 23 নম্বর, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। উক্তিটি করেছেন বা দিয়েছেন মন্টেগু, মুর, রেভারলাউ। সঠিক উত্তরটি হল অপশন এতে মন্টেগু। 24 নম্বর প্রশ্ন, এডুকেশন ইটস ডাটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপালস গ্রন্থটির লেখক হলেন পেস্তালসি, রুশো, পার্সিনান, ফ্রয়েবেল। সঠিক উত্তরটি হল অপশন সিতে পার্সিনান। 25 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার জনক হলেন রুশো, জন ডিউই, জন অ্যাডামস, পেস্তালসি। সঠিক উত্তর হল অপশন এতে রুশো। 26 নম্বর প্রশ্ন, লক্ষ্যের মতে শিক্ষার দিক হলো 2টি, 5টি, 3টি, 4টি। সঠিক উত্তরটি হল অপশন সিতে 3টি। 27 নম্বর প্রশ্ন, লক্ষ্যের মতে শিক্ষার দিকগুলি হলো দৈহিক, নৈতিক ও বৌদ্ধিক, বৌদ্ধিক, সামাজিক ও শারীরিক, সামাজিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক, সামাজিক, নৈতিক, প্রাক্ষবিক। সঠিক উত্তরটি হল অপশন এতে দৈহিক, নৈতিক ও বৌদ্ধিক। 28 নম্বর প্রশ্ন, নিউ এডুকেশন অ্যান্ড ইটস অ্যাসপেক্টস বইটির রচয়িতা হলেন রুশো, কে কে মুখার্জি, লক ডিউই। সঠিক উত্তরটি হল অপশন বিতে কে কে মুখার্জি। 29 নম্বর প্রশ্ন,
কোনটি শিক্ষার উপর নির্ভরশীল নয়? দক্ষতা, শিক্ষণ, জ্ঞান, দৈহিক গঠন। সঠিক উত্তরটি অপশন ডিতে দৈহিক গঠন। 30 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো ধারাবাহিক প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া, সরল প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে ধারাবাহিক প্রক্রিয়া। 31 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। উক্তিটি কার? অ্যাডামস এর, ডিউই এর, রুসোর, বিবেকানন্দের। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে অ্যাডামসের। 32 নম্বর প্রশ্ন, কমেনিয়াস এর মতে শিক্ষা হলো প্রকৃত মানুষ হতে সাহায্য করে, মানসিক শক্তি বাড়ায়, বিকাশে সাহায্য করে, ধারণা শক্তি বাড়ায়। সঠিক উত্তরটি হলো অপশন এতে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। 33 নম্বর প্রশ্ন, শিক্ষাকে একটি সচেতন ও বিবেচনা প্রসূত প্রক্রিয়া বলেছেন গান্ধীজি, অ্যাডামস, রুসো, ঋষি অরবিন্দ। সঠিক উত্তরটি অপশন বিতে অ্যাডামস। 34 নম্বর প্রশ্ন, শিক্ষাকে দ্বিতীয় জন্ম হিসেবে অভিহিত করেছেন গান্ধীজি, রুসো, রাধাকৃষ্ণন, রামকৃষ্ণদেব। সঠিক উত্তরটি হলো অপশন সিতে রাধাকৃষ্ণন। 35 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি অপর এক ব্যক্তির উপর প্রতিক্রিয়া করে তার বিকাশ ঘটায়। কে বলেছেন? রুসো, অ্যাডামস, রবীন্দ্রনাথ, ফ্রয়েড। সঠিক উত্তরটি হলো অপশন বিতে অ্যাডামস। 36 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে বহুমুখী প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা হলো বৃত্তিমুখী শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, তারপরে হচ্ছে নৈতিক শিক্ষা, কৃষ্টিমূলক শিক্ষা। সঠিক উত্তরটি হলো বৃত্তিমূলক শিক্ষা। 38 নম্বর, শিক্ষা সম্পর্কিত ধারণাটি হলো মূর্ত, বিমূর্ত, বস্তুধর্মী কোনটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন বিতে বিমূর্ত। 39 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন স্বামী বিবেকানন্দ, রুসো, অ্যাডাম স্মিথ, জন ডিউ। সঠিক উত্তরটি হলো অপশন বিতে রুসো। 40 নম্বর প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষা শুরু হয় শিশুর 1 বছর বয়স থেকে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, যে বয়সে শিশু নিজের সম্পর্কে সচেতন হয় সেই সময় থেকে। সঠিক উত্তরটি হলো অপশন সিতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। 41 নম্বর প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষা হলো প্রথাগত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাপরিবর্তিত শিক্ষা, এ ও বি উভয়ই ঠিক। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে এ ও বি উভয়ই ঠিক। 42 নম্বর প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল লক্ষ্যভিত্তিক, নমনীয় প্রকৃতির শিক্ষা গ্রহণের নির্দিষ্ট কোনো সময় সীমা নেই, সবকটি ঠিক। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে সবকটি ঠিক। 43 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শিক্ষা জীবনব্যাপী শিক্ষার উলম্ব কৌশলের অন্তর্ভুক্ত নয়? গৃহশিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, দূরশিক্ষা, মুক্ত শিক্ষা। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে গৃহশিক্ষা। 44 নম্বর প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষা সম্পর্কে নিম্নের কোন বিকল্পটি সঠিক নয়? জীবনব্যাপী শিক্ষা হলো প্রবহমান শিক্ষার একটি রূপ। জীবনব্যাপী শিক্ষা মানসিক ক্লান্তি অপসারণে সাহায্য করে। জীবনের শিক্ষা বৃত্তি শিক্ষায় সাহায্য করে। জীবনব্যাপী শিক্ষা সমাজ গঠনে সাহায্য করে। সঠিক উত্তরটি হলো জীবনব্যাপী শিক্ষা হলো প্রবহমান শিক্ষার একটি রূপ। 45 নিচের বিকল্পের মধ্যে কোনটি ঠিক? জীবনব্যাপী শিক্ষা এবং জীবনকেন্দ্রিক শিক্ষা উভয়ই প্রযুক্তি নির্ভর। জীবনব্যাপী শিক্ষার উৎস হলো জীবনকেন্দ্রিক শিক্ষা। জীবনকেন্দ্রিক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার ধারণার মধ্যে কোনো পার্থক্য নেই। সঠিক উত্তরটি হলো অপশন সিতে জীবনকেন্দ্রিক শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষার ধারণার মধ্যে কোনো পার্থক্য নেই। 46 নম্বর প্রশ্ন, শিশু হলো চারাগাছ ও শিক্ষক হলেন মালি। মন্তব্যটি করেছেন ফ্রয়েবেলের, রুসোর, ডিউই এর, পিস্তাৎসি। সঠিক উত্তরটি হলো অপশন এতে ফ্রয়েবেলের। 47 নম্বর প্রশ্ন, জীবন ও মৃত্যুর মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ বলেছেন জন ডিউ, রুসো, অ্যারিস্টটল, থমসন। সঠিক উত্তরটি হলো অপশন সিতে অ্যারিস্টটল। 48 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি প্রক্রিয়া কারণ এর মধ্যে দিয়ে অর্থ উপার্জন করা যায়। শিক্ষা হলো উপযুক্ত শিক্ষণ। ব্যক্তির মধ্যে কতগুলি পরিবর্তন আনা যায়? নিজেকে সমাজে জাহির করা যায়। সঠিক উত্তরটি হলো অপশন সিতে ব্যক্তির মধ্যে কতগুলি পরিবর্তন আনা যায়। 49 নম্বর দাগে সা বিদ্যাজা বিমুক্লয় একথা বলেছেন উপনিষদে, অর্থববেদে, গীতায়, সামবেদে। সঠিক উত্তরটি হলো অপশন এতে উপনিষদে। 50 নম্বর প্রশ্ন, ফ্রয়েবেলের মতে শিক্ষা হলো অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন, আধ্যাত্মিক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশের পথ, মনে আনন্দ জাগ্রত করা। সঠিক উত্তরটি হলো অপশন এতে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।